হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জাস্ট অরেঞ্জা। আজকে তোমাদের সাথে মাটন কষার রেসিপি শেয়ার করব। সো লেটস গেট স্টার্টেড। সো ফার্স্টেই আমি এখানে আমার সমস্ত কিছু রেসিপিস রেডি করে নিয়েছি। যে ইনগ্রিডিয়েন্টসগুলো আজকে লাগবে সেটা হচ্ছে মাটন, তার সাথে আদা রসুনের পেস্ট, পেঁয়াজ, টমেটো, গোটা রসুন আছে, সেটাকে একবারে মিক্সিতে নিয়ে আমি একটা ফাইন পেস্ট তৈরি করে নেব। এই পেস্টটা যেটা তোমাদের দেখাচ্ছিলাম, যে এই মিক্সিটা অর্ডার করেছিলাম সেদিন আনবক্সিংয়ের সময়, সমস্ত কিছু পেস্ট করে নিয়ে এর মধ্যে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা থাকলে সেটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এবং এটার মধ্যে হলুদ, যেটা তোমাদের পরিমাণ বা যেটা তোমাদের টেস্টের বরাবর, নুন দেবে এবং সর্ষের তেল ওপর দিয়ে দিয়ে আমি এর মধ্যে টক দইও দিয়েছি। টক দই দেওয়ার পরে পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কেটে রেখেছিলাম স্লাইস করে, সেই সমস্ত আমি একটু চিনি দিই এবং শুকনো লঙ্কা দেওয়ার পরে এটার মধ্যে পেঁয়াজও দিই। পেঁয়াজ দিয়ে তেজপাতা দিয়ে সমস্ত উপকরণগুলোকে মেখে নেব, হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, আর যেই আলুগুলো কাটা ছিল ওই আলুগুলোকে প্রপার ভেজে আগে সাইডে তুলে রাখবো, আর আলুর মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব যাতে একটু লাল লাল কড়া কড়া হয়ে যায়। এই অবস্থাতে ভেজে নিয়ে আমি জেনারেলি প্রেশার কুকারেই মাটন করি, আমার সুবিধা হয় বিকজ আমার শাশুড়ি মায়ের শেখানো। এবার দেখতেই পাচ্ছ তোমরা যে মাটনটাকে ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে, এটা যতই বলো স্পুন ফোর্ক দিয়ে হয় না, মাটন মাখা মেখে নিয়ে একবারে, আমি এই লাস্টের ফটোটা তুলতে ভুলে গেছিলাম, যেটা তোমাদের প্রেশারে নিয়ে 2টো সিটি দিয়ে ব্যাস বন্ধ।